একটি ছোট্ট ছেলে, নাম তার রাকেশ। সে খুব দুষ্টু, কৌতূহলী আর বুদ্ধিমান। একদিন বাজার থেকে ফিরতে ফিরতে সে পাশের জঙ্গলের ভেতরে প্রবেশ করলো। প্রথমে ভয় পেল, তারপরে দেখলো এ কোনো সাধারণ জঙ্গল নয়। এখানে পশুরাও মানুষদের মতো কথা বলে। একটি গাছে বসে থাকা একটি দুষ্টু বাঁদর বলে উঠল। ওহে রাকেশ, কোথা থেকে এলে? রাকেশ অবাক হয়ে বলল, ওহো, তুমি তো দেখছি কথাও বলছো। বানর হেসে উঠল। আমি শুধু কথাও বলতে পারি না, নাচতেও পারি। বলেই সে দোল খেতে খেতে গান গাইতে শুরু করলো। রাকেশ হেসে অস্থির হয়ে বলল, তাহলে তুমি তো পুরো সিনেমার হিরো। হঠাৎ গর্জন শুনে রাকেশ ভয়ে কেঁপে উঠল। সামনে দাঁড়ালো এক বিশাল বাঘ। রাকেশ তো প্রায় দৌড় দেবে, কিন্তু বাঘ হেসে বলল, ওরে বোকা, আমি তো ভয় দেখাতে আসিনি, আমি আসলে গানের বাঘ। তারপর সে ম্যাও ম্যাও সুরে গান ধরল। রাকেশ আর বানর হেসে লুটোপুটি খেলো। বাঘ বলল, আসলে সবাই ভাবে আমি খুব খারাপ, কিন্তু আমি আসলে গান শিখি। এরপর রাকেশ এগোতে লাগলো। জঙ্গলের ভেতর সে এক বিশাল হাতিকে দেখল। হাতি কষ্টে কাঁদছে। রাকেশ জিজ্ঞাসা করলো, কি হয়েছে বন্ধু? হাতি কাঁদতে কাঁদতে বলল, আমার দাঁতে কাঁটা ঢুকে গেছে। রাকেশ সাহস করে কাঁটা বের করে দিল। হাতি খুশি হয়ে বলল, তুমি আমার সত্যিকারের বন্ধু, যখনই বিপদে পড়বে আমাকে ডাকবে। জঙ্গলের সব পশুরা রাকেশকে নিয়ে মিটিং ডাকলো। বানর, বাঘ, হাতি, হরিণ, খরগোশ সবাই বসে বলল, রাকেশ, তুমি আমাদের খুব ভালোবাসো, আজ থেকে তুমি আমাদের রাজপুত্র। রাকেশ হেসে বলল, রাজপুত্র মানে কি আমাকে মুকুট পরতে হবে? সব পশুরা একসঙ্গে চেঁচিয়ে উঠল, হ্যাঁ, তবে সেটা ফল দিয়ে বানানো হবে। কলা, আপেল, আঙুর এইসব দিয়ে মুকুট বানানো হলো। এমন সময় হাজির হলো এক দ্রুত শেয়াল। সে বলল, এই মানব ছেলেকে রাজপুত্র বানানো উচিত হয়নি। মানুষ তো সব সময় পশুদের ঠকায়। সব পশুরা একটু চিন্তায় পড়ল। না বন্ধু, সবাই একরকম হয় না। মানুষ যেমন ভালো আছে তেমন খারাপও আছে। তারপর রাকেশ শেয়ালকে একটি আপেল দিল। এই নাও বন্ধুত্বের চিহ্ন। চুপ করে দাঁড়িয়ে গেল। আসলে তার মনও নরম হয়ে গেল। হঠাৎ কিছু শিকারী জঙ্গলে ঢুকে পড়ল। তারা জাল ফেলতে লাগলো পশু ধরার জন্য। সব পশুরা ভয়ে ছুটোছুটি শুরু করলো। তখন রাকেশ বুদ্ধি খাটালো। সে হাতিকে বলল, জোরে আওয়াজ করতে। বানরকে বলল, গাছ থেকে ফল শিকারীদের মাথায় মারতে। শিকারীরা ভয়ে পালিয়ে গেল। সব পশুরা রাকেশকে বুকে টেনে নিল। জঙ্গলের প্রাণীরা রাকেশকে বলল, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছ, তুমি সত্যিকারের আমাদের রাজপুত্র। কিন্তু রাকেশ বলল, আমাকে এখন বাড়ি ফিরতে হবে, মা চিন্তা করবে। সব প্রাণীরা মিলে তাকে বিদায় জানালো। বানর বলল, আবার আসিস, আমরা নতুন গান শোনাবো। হাতি বলল, যতই ডাকিস আমি ছুটে আসব। কিশোর খুশি মনে বাড়ি ফিরল। রাকেশ বাড়ি ফিরে ভাবল, প্রাণীরা আমাদের শত্রু নয়, তারা আমাদের বন্ধু। শুধু ভালোবাসা আর সাহস থাকলে পৃথিবী সুন্দর। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।